আসসালামু আলাইকুম। কেমন আছেন ভিউয়ার্স? আজ আমি রাতের আপডেট সম্পর্কে ভিডিও নিয়ে আসলাম। রাতের আপডেট সম্পর্কে, আবহাওয়া নিয়ে রাতের আপডেট সম্পর্কে ভিডিও নিয়ে আসলাম। চলুন ভিডিও শুরু করা যাক। সম্মানিত ভিউয়ার্স, যেহেতু এটা রাতের আপডেট, তো আমরা রাত সম্পর্কে আগে জেনে নেই। রাতে কিরকম বৃষ্টি থাকতে পারে, কোথায় কোথায় বৃষ্টি থাকতে পারে, এই সম্পর্কে আমরা আগে জেনে নেই। তো আমরা এখন দেখতে পারতেছি কিছু কিছু জায়গায়, বাংলাদেশের কিছু কিছু জায়গায় বৃষ্টি হচ্ছে। যেরকম আমরা একটু জুন করলে আমরা দেখতেছি যশোরের দিকে কিছুটা কিছুটা বৃষ্টি হচ্ছে। তারপরে ফরিদপুরের দিকে, মেহেরপুর হালকা পাতলা বৃষ্টি হচ্ছে। তারপরে যদি আমরা যাই সিলেটের দিকেও আমরা কিছু কিছু বৃষ্টি দেখছি, কিছু 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 জায়গায়। সব জায়গায় তেমন করা কোনো বৃষ্টি দেখতেছি না, হয়তো মেঘ আছে। তারপর যদি আমরা ট্রেকিং শুরু করি, রাত 10টার দিকে যদি আমরা যাই, তখনও দেখতে পারতেছি সিলেট, তারপরে ময়মনসিংহ, রাজশাহী কিছু কিছু জায়গায় হালকা পাতলা কিছু বৃষ্টি হচ্ছে। যদি আমরা রাত 1টার দিকে যাই, তো তখনও দেখতেছি এই সিলেটের কিছু অংশে, ময়মনসিংহের কিছু অংশে হালকা বজ্রপাত সহ হালকা বৃষ্টি হচ্ছে। তারপরে যদি আমরা সকাল ভোর রাতের দিকে যাই, তখন আমরা দেখতে পারতেছি রাজশাহী, তারপরে রংপুর, ময়মনসিংহের কিছু কিছু জায়গায় বৃষ্টি হচ্ছে। সকাল পর্যন্ত তেমন কোনো বৃষ্টি দেখতেছি না। তারপরে যদি আমরা ট্রেকিং শুরু করি, আগামীকালকে আপাতত তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না। তো এখন আমরা বায়ু মোডে, আমরা উপগ্রহ মোডে যাই। উপগ্রহ মোডে গিয়ে দেখি কিরকম বৃষ্টির সম্ভাবনা। তো এই যে যশোরের দিকে আমরা কিছু মেঘ লক্ষ্য করতে পারতেছি। তাছাড়া সিলেটে সেরকম কোনো মেঘ নেই বা বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই, হয়তো হালকা মেঘলা আকাশ আছে। আমাদের ঢাকাও তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই এই মুহূর্তে। যেরকম আমরা যদি ট্রেকিং করি গত 2 ঘন্টা আগের থেকে, তো দেখা যাচ্ছে 2 ঘন্টা আগে কলকাতার দিকে আমরা কিছু মেঘ লক্ষ্য করতে পারছিলাম। তারপরে চট্টগ্রামের দিকে কিছু মেঘ লক্ষ্য করতে পারছিলাম, কলকাতার দিকে কিছু, রাজশাহীর দিকে কিছু মেঘ লক্ষ্য করতে পারছিলাম। বাট এখন তেমন কোনো মেঘ নেই, আপাতত তেমন কোনো মেঘ দেখা যাচ্ছে না। তবে রাতে মেঘ উঠবে কিনা সেটা সম্পর্কে আমরা এখান থেকেই দেখতে পারি। আমরা জোন করি আর ট্রেকিং শুরু করি। এখন শুধু এই জায়গায় বৃষ্টি হচ্ছে, এই কলকাতার দিকে বৃষ্টি হচ্ছে, এদিকে তেমন কোনো বৃষ্টি হচ্ছে না, সিলেটেও বৃষ্টি হচ্ছে না, কারণ সিলেটে কোনো মেঘ নেই। তো আমরা দেখি ট্রেকিং করে, পরবর্তীতে আমরা দেখতেছি সিলেটের দিকে যাচ্ছে, রংপুর, রংপুর, তারপর রাজশাহী, তারপর ময়মনসিংহের দিকেও হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা দেখতেছি। বাট এদিকে তেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা দেখতেছি না। তো দেখি সারারাত্রে কোন জায়গায় কতটুকু বৃষ্টির সম্ভাবনা। আমরা এখন যে মেঘমালা দেখি, মেঘমালা, এই যে আমরা মেঘমালা দেখতেছি, এই জায়গায় মেঘ আছে। তারপরে যে আগাই এই মেঘগুলা, হ্যাঁ এদিকে পরবর্তীতে রাত্রে রংপুরের দিকে বৃষ্টি, এই ময়মনসিংহের দিকে আজ রাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। প্রায় 4 থেকে 5, 11 থেকে 12 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তো এখন আমরা দেখি বৃষ্টির পরিমাণ সম্পর্কে, যে এইখান থেকে সারা রাত্রে 12 ঘন্টার ভিতরে কোথায় কোথায় বৃষ্টি হতে পারে। 12 ঘন্টার ভিতরে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহের দিকেই প্রায় বেশি, প্রায় কিছু কিছু জায়গায় 28 থেকে 30 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি দেখতেছি আমরা। সিলেটে আমরা দেখতেছি 10 থেকে 11, 12 মিলিমিটার পর্যন্ত। এরপর কালাই, এরপরে এই মেহেরপুরেও আমরা 11 থেকে 12 মিলিমিটার পর্যন্ত দেখি। ময়মনসিংহের কোথা দিয়ে বেশি বৃষ্টি, ময়মনসিংহের প্রায় জায়গায় আমরা মোটামুটি ভালো বৃষ্টি লক্ষ্য করতে পারতেছি।
তো আজ রাতে ময়মনসিংহের দিকে ভালো বৃষ্টি হতে পারে। তো দেখি আগামী 24 ঘন্টায় কিরকম বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আগামী 24 ঘন্টায় ময়মনসিংহে একটু বেশি বৃষ্টি দেখা যাচ্ছে, তবে 24 ঘন্টায় নতুন করে চট্টগ্রামে, ঢাকায় হালকা পাতলা বৃষ্টি হতে পারে। তারপরে যদি আমরা যাই, আমরা গত 2 দিনে কিন্তু ভালো বৃষ্টি দেখতেছি। ময়মনসিংহে প্রায় 55 মিলিমিটার পর্যন্ত, ঢাকার দিকেও প্রায় 20 মিলিমিটার পর্যন্ত, চট্টগ্রামের দিকে 12 থেকে 13 মিলিমিটার পর্যন্ত, বরিশালের দিকে প্রায় 22 মিলিমিটার পর্যন্ত, 27 মিলিমিটার পর্যন্ত, কোথাও কোথাও 30 মিলিমিটার দেখা যাচ্ছে। কলকাতার এই খুলনার দিকে 18 থেকে 19 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা। তো এখন দেখি আমরা 4 দিন, আগামী 4 দিনে তখনও দেখতেছি সিলেট এবং ময়মনসিংহের দিকে ভালো বৃষ্টি দেখতেছি, আমরা অতিরিক্ত বৃষ্টি লক্ষ্য করতেছি। তবে নতুন করে খুলনার দিকে একটু বেশি বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে, তবে চট্টগ্রামের দিকে তেরকম কোনো বৃষ্টিপাত আমরা দেখতেছি না। এখন যদি আগামী 8 দিনে যাই, তো এখানেও দেখতেছি আমরা চট্টগ্রামের দিকে তেমন কোনো বৃষ্টি হচ্ছে না, বাট সিলেটের দিকে আর ময়মনসিংহের দিকে প্রায় 144-45 মিলিমিটার পর্যন্ত কোথাও কোথাও দেখতেছি, 45 মিলিমিটার পর্যন্ত কোথাও কোথাও দেখা যাচ্ছে। ঢাকার দিকে তেরকম বৃষ্টি দেখা যাচ্ছে না, 62-63 মিলিমিটার পর্যন্ত। মেহেরপুর, রাজশাহীর কিছু কিছু জায়গায়, ময়মনসিংহের এদিকে 127 থেকে 140-45 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। তো আমরা দেখি আগামী ঢাকার কি অবস্থা, আমরা দেখি সারা রাত্রের ভিতরে। আমরা আমাদের শরীয়তপুরে দেখতেছি, শরীয়তপুরে রাতে তেমন কোনো বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না, দেখতেছেন। আমরা এই যে আজ 21 তারিখ, এই এখন 6টা 39 বাজে, রাত্রে তেরকম কোনো বৃষ্টি লক্ষ্য করতে পারতেছি না। তবে রবিবার দিন সন্ধ্যার দিকে আমরা হালকা বৃষ্টি লক্ষ্য করতে পারতেছি। সোমবার দিন রাতে, ভোর রাত্রে বৃষ্টি লক্ষ্য করতে পারতেছি, সন্ধ্যার দিকে বৃষ্টি লক্ষ্য করতে পারতেছি। পরে মঙ্গলবার দিন প্রায় 10 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি লক্ষ্য করতে পারতেছি। এরপরে তেরকম গাঢ় কোনো বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারতেছি না। তো চলুন আমরা দেখে আসি বৃষ্টির বাতাসের আবহাওয়া সম্পর্কে, নতুন কোনো নিম্নচাপ সাগরে উঠতেছে কিনা বা ওঠার সম্ভাবনা আছে কিনা। আমরা যদি যাই ঝাপটা মোড়ে, বায়ুর ঝাপটা মোড়ে যদি যাই, তো দেখি এরকম কোনো দেখতেছি না। তবে একটা নিম্নচাপ আমরা দেখতেছি যেটা আসতে পারে বঙ্গোপসাগরে। যদি আসে তাহলে আবার নতুন করে কিছুদিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আর এদিকে আমরা একটা নিম্নচাপ দেখতেছি, যদি এটা আসে তাহলে এদিক থেকেও একটা নিম্নচাপ হতে পারে। দেখি আমরা বাংলাদেশের দিকে, আমরা কিন্তু সকালে আপডেটে কিন্তু দেখছিলাম এটা আসতে ছিল না, এটা এই জায়গায় থেমে গিয়েছিল, কিন্তু এখন এর আপডেটে আমরা দেখতেছি এটা আসার সম্ভাবনা অনেকটাই তৈরি হয়েছে। বাট সে আগের মতনই, এখন হালকা কোন রকম হালকা নিম্নচাপ প্রায় 45-47 কিলোমিটার বেগে বাতাসের ঝাপটা আসতে পারে বঙ্গোপসাগরে। তবে এটা তেরকম কোনো বড় ধরনের নিম্নচাপ না, আশা করি বুঝতে পারছেন। তো এ পর্যন্তই আজকের আবহাওয়া সম্পর্কে আপডেট। তো আশা করি আবার কালকে সকালে যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন, তাহলে ওই সময় ইনশাল্লাহ আবার নতুন আপডেট নিয়ে ভিডিও আনা হবে। তো আমি যা বলছিলাম, সকালে যারা আমাদের চ্যানেলের নতুন বা এই সমস্ত বিষয়ে ভিডিও দেখতে আগ্রহী, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনাদের জেলার নামটি, যেই জেলা থেকে দেখতেছেন বা যেই বিভাগ থেকে দেখতেছেন, অবশ্যই ওই বিভাগের নামটি লিখে যাবেন, যাতে ওই বিভাগ সম্পর্কে বা ওই জেলা সম্পর্কে আমরা সুন্দরভাবে বলতে পারি। তাহলে দেখা গেল আপনাদের শুনতেও ভালো লাগলো, আপনাদের জায়গায় কিরকম বা আপনাদের অঞ্চলে, আপনাদের জেলায়, বিভাগে কিরকম বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এই সম্পর্কেও আপনারা একটু অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। কাজেই যারা যারা আমাদের ভিডিওটি দেখবেন, তারা অবশ্যই তাদের জেলার নাম কিংবা বিভাগের নাম লিখে যাবেন, তাহলে আমরা বুঝতে পারবো যে আপনারা দেখতেছেন। তো ওই সমস্ত বিষয়, ওই জায়গা নিয়ে, ওই স্থান নিয়ে আমরা ভিডিওতে
আপডেট দিতে পারবো। তো আজ এ পর্যন্তই, আবার ভিডিও আনা হবে ইনশাআল্লাহ আগামীকাল সকালে, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে। সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।